অব্যয় অনাদি অনন্ত অসীম ওয়াহদাহু লা শরীক। যে পাক পরবর্তীকারে আলম আজ আমাদের সকলকে এই পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমিনার লাল মরুর দুলাল, বেসাহারার সাহারা, গায়বের সংবাদদাতা নবী, হাজির নাজির নবী, रहमते आलम, नूरे मुजस्सम, फख्रे आदम व बनी आदम, नाजिशे लौहो कलम, सरापा करम ही करम, आमना बीबी के ललन, हजरते हलीमा के प्यारे जनाबे मुहम्मद रसूलुल्लाह रूही फिदा सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर प्रति सकले बोलुन आमीन। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় ধরে আপনারা আমার পূর্বেকার বক্তা ও নাবখা শায়ের ইসলাম জনাব মৌলানা জামিল জামালির মুখ দিয়ে খুব সুন্দর ওয়াজ নসিহত এবং যথেষ্ট গজল শ্রবণ করতেন। আমিও বহুক্ষণ ধরে বসে শুনলাম। হুজরাতে যখন মসজিদে আরাম করছিলাম সেখানেও শুনলাম। খুব সুন্দরভাবে স্টেজকে ধরে রাখার মতো বক্তব্য তিনি রাখেন। আপনাদের জজবা, আপনাদের শোনার যে তরিকা দেখে খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আপনাদের মধ্যে শোনার জজবা আছে। কারণ এখন রাত 2টো বেজে গেছে, 2টো বেজে বেশি হয়ে গেছে, অতিক্রম হয়ে গেছে, 2:15। এই সময় হচ্ছে বিছানার দিকে মানুষের ডাক পড়ে, ঠিক না? চোখ বন্ধ হয়ে যায়, মুখ খুলে যায়। হ্যাঁ, মুখ খুলে যায় না? চোখ বন্ধ হলে মুখ খুলে যায়। এই সময় মানুষ জালসা শুনে না, কানের ঢাকনা শাটার ডাউন। এই সময় মানুষ জালসা খায়, হাঁ করে মুখটা খুলে থাকে। শোনার আর সেই রকম ক্ষমতা থাকে না। কিন্তু আপনারা এত গভীর রাত্রিতে এতক্ষণ পর্যন্ত শোনার মতো মেজাজ নিয়ে, শোনার মতো মাইন্ড নিয়ে, শোনার মতো আগ্রহ নিয়ে এতক্ষণ বসে আছেন, তার জন্য সকলকে ধন্যবাদ জানাই। ব্রাদারান ইসলাম, যথেষ্ট গজল শোনা হয়েছে, খুব প্রত্যেকটা ভাষায়। আপনারা উর্দুও খুব ভালো বুঝবেন। আমি কিছুক্ষণের জন্য হাজির হয়েছি, যতক্ষণ আপনারা সাথ দেবেন ততক্ষণ। এই জালসা করার উদ্দেশ্যটা কি? আমরা জালসা কেন করি? একটা রীতি রেওয়াজ মেনে জালসা করি না? জালসা করার পেছনে কোনো কারণ আছে। হয়তো আপনি বলবেন যে ইসালে সওয়াবের জন্য জালসা করি, দোয়ার জন্য। তো আমি তার উত্তরে বলবো কি, দোয়া তো আপনি বাড়িতে বসে কোরআন পাঠ করে তো দোয়া করতে পারেন। যদি বলবেন উন্নতি কল্পে করি, তখন আমার উত্তর হবে কি, উন্নতি কল্পে যদি জালসা করেন আপনি, তা আপনি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা করেও তো আপনি মসজিদ তৈরি করতে পারেন না। কারণ যদি বলেন মেলা দেখার জন্য, মানুষকে এক জায়গায় জামা করার জন্য, আরো বহু সময় আছে, বহু এমন সুযোগ আছে, বহু এমন সময় আছে। ওই সময় মানুষ এক জায়গায় জড়ো করা যায়। আচ্ছা, কি নাম? আচ্ছা, বিট্টু শেখ। জি জি, হ্যাঁ, আমি উদ্দেশ্যটা কি আমি আগে আপনাদেরকে বলে দিই। যারা আমার ওয়াজ শুনেছেন তারা জানেন, যারা জানেন না তেনাদের জন্য বলি। আমি সুর করে ওয়াজ করি না, এইভাবে করি, কেটে কেটে। আশা করি আপনারা বুঝতে পারবেন। हिंदी समझते हैं ना? बहुत अच्छा समझते हो? अरे भोजपुरी समझ रहे थे अभी, बहुत अच्छा समझ रहे हो। তো আমার ওয়াজটা একটু কেটে কেটে হয়, যেমন উর্দু বক্তারা বক্তব্য রাখে সেইভাবে আমি বক্তব্য রাখি।
কারণ আমাকে দুই ভাষায় বক্তব্য রাখতে হয়, পাথর চাকরিতে এমামতি করি তো। কোনো জুম্মায় অর্ধেক বক্তব্য উর্দুতে রাখতে হয়, আবার অর্ধেক বাংলাতে। আবার বাংলা বলা যখন আরম্ভ করি তখন মাঝ থেকে কেউ দাঁড়িয়ে বলে, হুজুর আমরা হাম বাংলা নেই সমঝতা হ্যায়, তখন উর্দুতে বলতে হয়, হিন্দি ভাষায়। তা আমার দুদিকে ব্যালেন্সটা সমানভাবে রাখতে হয়। তা আপনারা যেহেতু প্রত্যেকটা ভাষাই বুঝেন, আমার অসুবিধা হবে না। जलसा করার उद्देश्य की, जलसा करने का मकसद क्या है? अगर आदमी जमा करना है तो फिर एक मेला लगा दो, आदमी जमा हो जाएगा। अगर आप कहोगे इसाले सवाब, तो আমি বলবো বাড়িতে কোরআন খানি দিয়ে দাও, ফাতিহা করে দাও, যা ইসালে সওয়াব হয়ে যাবে। উদ্দেশ্যটা কি? তো ব্রাদার ইসলাম, উদ্দেশ্যটা যেদিন আমরা বুঝে নিব না, জালসা করার যে উদ্দেশ্য যেদিন আমরা বুঝে নিব, ইনশাআল্লাহ আমাদের এলাকাতে কেউ বেনামাজি থাকবে না, বেরোজাদার থাকবে না, বেহাজি থাকবে না, সকলেই নামাজি হয়ে যাবে, রোজাদার হয়ে যাবে, হাজি হয়ে যাবে। উদ্দেশ্যটা বুঝতে হবে। ইসালে সওয়াব, নিশ্চয়ই ইসালে সওয়াব হবে, কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে জালসা। জলসার যে বুনিয়াদ, জলসার যে ভিত রাখা হয়েছে, মানুষকে এক জায়গায় করে কোরআন ও হাদিসের আলোচনা করে, নবীর বাণী পৌঁছিয়ে, কোরআনের তরজমা বুঝিয়ে, যদি 100 লোকের মধ্যে যদি একজন ব্যক্তি যদি নামাজি হতে পারে, আল্লাহর কসম করে বলছি, ওই 100 খতম কোরআন পড়ে যা সওয়াব না পাওয়া যাবে, 100-র মধ্যে যদি একজন নামাজি হয়ে যায়, তার চাইতে বেশি সওয়াব মরহুম মরহুমারা পেয়ে থাকবে। কবে? এটা কিন্তু বাস্তব কথা, এইটাই উদ্দেশ্য জলসা। लेकिन पता चलता है जनाब, हम अहले सुन्नत वल जमात की हालत क्या जानते हो? रात भर हम जलसा सुनते हैं, नारा लगाते हैं, नबी का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, नबीर दामन ছাড়বো না, गौस পাকের দামন ছাড়বো না, गौस পাকের নামে নারা লাগাই, নবীর নামে নারা লাগাই। সকাল হতে হতে দেখি যেমন ছিলাম তেমনই আবার আছে, কোনো পরিবর্তন নেই। এটা শুধু আপনার গ্রামের কথা নয়, গোটা ভারতবর্ষের এই কথা বলছি। তো জালসাটা হয়ে গেছে রসমি, অর্থাৎ গ্রামে করতে হয়, একটা জালসা করতে হবে। জি না ব্রাদার, নিয়ত নিয়ে করুন, জালসাতে যাব, বসবো, উঠবো, উঠার পর নামাজি হব, জালসায় যাব, জালসায় যাওয়ার পর ওয়াজ শোনার পর, নসিহত শোনার পর একটা কথার উপরে যদি আমল করতে পারি, ইনশাআল্লাহ তাআলা ঈমানের মধ্যে সেই আলো চলে আসবে, যে আলো দিয়ে আপনি মরার পর গোটা বিশ্বকে দেখতে পাবেন। এবার একটা আপনাদের উদাহরণ দিই। এক এলাকাতে এক জালসা হচ্ছিল, এই সময় হচ্ছে ওইভাবে বুঝাতে হবে। এক এলাকাতে এক জালসা হচ্ছে, মাওলানা সাহেব ওয়াজ করছেন। সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। 30 পারা কোরআন আল্লাহ তাআলা মুসলমানদের জন্য নাযিল করেছেন না? 30 পারা কোরআন। কোরআনের পাওয়ার আমরা জানি না, নামাজের পাওয়ার আমরা জানি না, রোজার কত পাওয়ার আমরা জানি না, ঈমানের কত পাওয়ার আমরা জানি না। এক আলেম ওয়াজ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত বয়ান করছেন, বিসমিল্লাহ। এই জালসাতে মুসলমানরা বসে সেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে বসে, রাত্রে সুবহানাল্লাহ বলে সকালে ভুলে যায়। ওই জালসা যেখানে হচ্ছিল তার পাশে রাস্তা দিয়ে এক ইহুদির মেয়ে চলে যাচ্ছে। ইহুদি, খ্রিস্টান যারা, ইহুদি যারা চলে যাচ্ছে, সে দাঁড়িয়ে জালসা হচ্ছিল, সে শুনতে লেগেছে। সে মুসলমান না, বাচ্চা মেয়ে। মাওলানা সাহেব যখন বিসমিল্লাহর ফজিলত বয়ান করছেন না, খুব ধ্যান দিয়ে সে বিসমিল্লাহর ফজিলত শুনছে। শোনার পর সে নিয়ত করেছে, ইনশাআল্লাহ আমি তো মুসলমান না, কিন্তু আজ থেকে আমি বিসমিল্লাহ পড়তে আরম্ভ করব। বিসমিল্লাহ পড়ব নিয়ত করে নিয়েছে মেয়ে, ছোট বাচ্চা মেয়ে, মুসলমানের মেয়ে না, কালমা জানে না, রোজা জানে না, নামাজ জানে না, হজ জানে না, কিছুই জানে না, আলিফ বা তা সা কিছুই জানে না। শুধু আলেমের কথা শুনে মনে মনে ভাবছে আমি আজ থেকেই বিসমিল্লাহ পড়তে আরম্ভ করব। বাড়ি গিয়ে
সে বিসমিল্লাহ পড়ে, প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খাবার আগে বিসমিল্লাহ, শোবার আগে বিসমিল্লাহ, কোথাও যাওয়ার আগে বিসমিল্লাহ। সারা দিন বিসমিল্লাহর ওজিফা পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিমের ওজিফা পড়ছে ব্রাদার। ওইভাবেই চলে, একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল। একদিন তার বাপ শুনতে পাই, তার বাপ তার মেয়েকে জিজ্ঞেস করে, মা তুমি কি পড়ছো? এই কালেমা তো আমাদের নয়, যে কথা তুমি বলছো সেটা তো আমাদের ধর্মে নাই, এটা তো মুসলমানদের কালেমা, মুসলমানদের কোরআনের আয়াত, তুমি কেন বারবার পাঠ করো? সেই মেয়েটি জবাবে বলে, আব্বা জান, যখন থেকে আমি বিসমিল্লাহ পড়তে আরম্ভ করেছি বড় ফায়দা পাচ্ছি, বড় বেনিফিট পাচ্ছি, বড় লাভবান হয়েছি। যে কাজই আমি বিসমিল্লাহ পড়ে করি সেই কাজে আল্লাহ তাআলা বরকত দান করেন। বলুন সুবহানাল্লাহ। বলছে যে ব্রাদার বেঈমান, তার ঈমান নাই, সে নবীকে চিনে না, সে আল্লাহ চিনে না, সে নবীকে মানে না, সে আল্লাহ চিনে না, সে কোনোদিন নামাজ পড়ে না, কালেমা পড়ে নাই। সেই বাচ্চা মেয়েটি শুধু ওয়াজ শুনে, একজন আলেমের তাকরীর শুনে সে আমল শুরু করে দিয়েছে। এখন কালেমা পড়ে নাই। ব্রাদারান ইসলাম, তার বাপ বলে, মা গো শোনো শোনো, তুমি ফায়দা পাচ্ছ, লাভবান হচ্ছ, ঠিক আছে, কিন্তু এই আমার বাড়িতে তো বিসমিল্লাহ পড়া যাবে না। আমার বাড়িতে এইভাবে যদি তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করো, গোটা এলাকার মানুষ, গোটা গ্রামের মানুষ আমার কাছে এসে জবাব চাইবে, তুমি একজন ইহুদি, তোমার মেয়ে বিসমিল্লাহ পড়ে তুমি বারণ করতে পারো না, মুসলমানের কালেমা পাঠ করে তুমি বারণ করতে পারো না। তখন মেয়েটি বলে, আব্বা জান, আপনি যদি গলা কাটবেন কেটে দেন, আমি গলা কাটাতে মঞ্জুর, আপনি যা সাজা দিবেন আমি সাজা ভোগ করতে মঞ্জুর, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আমি ছাড়বো না। আমি এখন ওয়াজ শুরু করি নাই, আমি আপনাকে ব্যাকগ্রাউন্ডটা বোঝাচ্ছি, জালসার ব্যাকগ্রাউন্ড কি। আমি বিসমিল্লাহ পড়া ছাড়বো না। তার বাপ একদিন বেঁধে প্রচন্ড মারধর করে, মারধর করার পর তারপরে বলে, মা এবার তো ছেড়ে দাও বিসমিল্লাহ পড়া। আব্বা জান, আপনি যদি গলাও কেটে দেন আমি বিসমিল্লাহ পড়া ছাড়বো না। তার বাপ মনে মনে চিন্তা করছে কি, তাহলে মেয়েকে কিভাবে বোঝানো যায়, মেয়েকে কিভাবে বোঝানো যায়, এই কালেমা থেকে কিভাবে দূরত করা যায়, কিভাবে সরানো যায়। সে ওই যুগের যে রাজা ছিল ওই এলাকার, তার সাথে পরামর্শ করলো। রাজাকে বলল, হুজুর, আমার মেয়ে, আমরা ইহুদি, আপনি ইহুদি, কিন্তু আমার মেয়ে একজন আলেমের কথা শুনে বিসমিল্লাহ পড়ছে, হুজুর তার কোনো উপায় বলে দেন না, যেন মেয়েকে আমি বিসমিল্লাহ পড়া ছাড়াতে পারি, মেয়েকে যেন মুসলমানের কালেমা থেকে দূর করতে পারি। রাজা বলে, শোনো, তুমি একমাত্র একটা রাস্তা হচ্ছে, সেই মেয়েটাকে তুমি হত্যা করে দাও, কতল করে দাও। বাপ বলছে যে, আমি বাপ নিজের হাতের মেয়েকে যদি হত্যা করি, কতল করি, পাড়া প্রতিবেশী দিকে কি জবাব দিব, কি মুখ দেখাবো? তো রাজা বলে, ঠিক আছে, চিন্তা করতে হয় না, আমি একটা তরিকা বলছি, নিয়ম বলছি, আমার পদ্ধতিতে যদি চলো, তোমার মেয়েও কতল হয়ে যাবে, হত্যা হয়ে যাবে, আর তার সাথে সাথে তোমার সম্মানও বজায় থেকে যাবে, তোমার সম্মান রক্ষা হবে। কি বুদ্ধি দিল রাজা? বলে, শোনো, আমি একটা হীরার আংটি দিচ্ছি, হীরের আংটি। হীরা 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 জানতেন ভাই? ডায়মন্ড, ডায়মন্ডের আংটি দিচ্ছি, বড় দামি আংটি। এই আংটিটা নিয়ে গিয়ে মেয়ের হাতে দাও, বলো কি, ও মা শোনো, এই আংটিটি অন্য কাহরির নয়, আমাদের রাজার আংটি, ভালো করে যত্ন করে তুলে রেখে দাও, 2 দিন পর তোমার কাছ থেকে আমি চাইবো, তুমি আমাকে দেবে, আমি গিয়ে রাজাকে ফেরত দিয়ে আসবো। কৌশল করলো, যখন তোমার মেয়ে আংটিটাকে রাখবে, তুমি ভালো করে দেখো কোথায় রাখছে, রাত্রে যখন ঘুমিয়ে যাবে সে আংটিটাকে বের করে পুকুরে নিক্ষেপ করে দিবে, ফেলে দিবে। তারপরে 2 দিন পর যখন মেয়ের কাছে চাইবে, সে আংটি যদি ফেরত না দিতে পারে, তখন আমার দরবারে ধরে নিয়ে আসিও, সেই আংটি হারাবার পরিবর্তে আমি তার গলা কেটে দিব, তোমারও কাজ হয়ে যাবে, আমারও কাজ হয়ে যাবে। কত ষড়যন্ত্র! বাপ, একজন ইহুদি বাপ মুসলমানের কালেমা শুধু বিসমিল্লাহ পড়ার জন্য মেয়েকে মারার জন্য ষড়যন্ত্র করছে রাজার সাথে মিলে। যাই হোক ব্রাদার, ফয়সালা হয়ে গেল, আংটি দেওয়া হয়েছে, হীরের আংটি। সেই হীরের আংটি নিয়ে এসে বাপ নিজের মেয়ের হাতে তুলে দিল। মেয়ের অভ্যাস ছিল প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে।
আংটিটাকে তুলে একটা থলির মধ্যে রেখে দিয়েছে। বাপ দেখে নিয়েছে কোথা রেখেছে। দেখার পর সকাল যখন হয়, সে আংটিটাকে নিয়ে গিয়ে পুকুরে ফেলে চলে আসে, হীরার আংটি। তারপরে একদিন পর বলে, মা আজকে এই রাজার আংটিটা ফেরত দিও তুমি, আজকে রাজার দরবারে আমাকে পেশ করতে হবে। মেয়েটি বলে, আব্বা যান, নিশ্চয়ই আপনাকে আংটি ফেরত দেবো, আপনি চিন্তিত হন না, আপনি চিন্তা করিয়েন না, আপনাকে আংটি আমি অবশ্যই ফেরত দেবো। রাজার ইসলাম সকাল হয়েছে, সে বাপ বলে, মা আমি গোসল করতে যাচ্ছি, গোসল করে আসছি, তারপরে আংটিটা চাইবো, আমাকে দিবে, আমি রাজাকে ফেরত দিয়ে আসবো। যখন গোসল করতে যাচ্ছে, মনে মনে খেয়াল এলো, আজকে আমার মেয়ের শেষ দিন, আংটি ফেরত দিতে পারবে না, কারণ আংটি তো আমি ফেলে দিয়েছি। আজ শেষ দিন, আজকে সে কতল হয়ে যাবে। রাস্তা চলে যাচ্ছে, দেখছে কি একটা জেলে একটা বিশাল বড় মাছ নিয়ে বসে আছে বিক্রি করার জন্য। বাপ মনে মনে ভাবলো কি আজ তো মেয়ের শেষ দিন, কম করে শেষ দিনে একটা ভালো মাছ খাইয়ে দিই মেয়েকে। একটা মাছ কিনে নিয়েছে বড় দেখে, নিয়ে বাড়ি এসে মেয়েকে দিয়ে বললো, মা এই মাছটাকে তুমি রান্না করো, আমি চান করে এসে ভাত খেয়ে রাজার দরবারে গিয়ে আংটি পেশ করে আসবো। এই মেয়েটির অভ্যাস ছিল বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। সে বিসমিল্লাহ পড়ে মাছটাকে যখন কেটেছে, তার পেটের ভিতর থেকে হীরের আংটিটা বেরিয়ে এসেছে। आप जोर से नहीं होगा। एक बात बताऊं, जिंदगी जिंदा दिली का नाम है, मुर्दा दिल का खाक दिया करते हैं। যার হৃদয় জিন্দা সে মানুষ জিন্দা, ঠিক না? যার অন্তর মরে যায় সে জীবিত থাকা সত্ত্বেও মুর্দা, আর যার অন্তর জীবিত থাকে, ইন্তেকাল হওয়ার 800 বছর হয়ে গেছে, কিন্তু আমার গরিব নওয়াজ আজ কবরের মাঝে থেকে গোটা ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের মুসলমানের হুকুমত করছেন তিনি দিলের উপরে। जिंदगी जिंदा दिली का नाम है, मुर्दा दिल का खाक जिया करते हैं। তো যত জোরে আপনারা সুবহানাল্লাহ বলছেন, তখন আপনাদের সুবহানাল্লাহ শুনে মনে হচ্ছে আপনারা এখনো জিন্দা আছেন। আর ইনশাআল্লাহ ঈমান যদি থাকে, এই জিন্দেগি নিয়ে কবরেও আপনারা যাও, বলুন ইনশাআল্লাহ। যাবেন তো? জি ব্রাদার। এবার রান্না হয়েছে মাছটি, যখনই মাছটি কেটেছে, তার পেট থেকে আংটিটা বেরিয়েছে। মেয়ে সব ঘটনা বুঝে নিয়েছে। मैं सब जानते পেরেছে, ये सब मेरे बाप और राजा का करतूत है, मुझे मारने के लिए আমার বাপ এবং রাজার ষড়যন্ত্র, আমাকে খতম করার জন্য। দোষ কি ছিল? দোষ একটাই ছিল, সে কালেমা নয়, বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের একটি আয়াত পাঠ আমলে নিয়ে এসেছিল, আমল করতে লেগেছে। এক রাজান ইসলাম বাপ এসছে, বলছে মাগো ভাত দাও। সে ভাত খেলো, খাবার পর বলছে, আমি যাচ্ছি রাজার দরবারে, আমার আংটিটা ফেরত দাও। এই কথা যখনই বলেছে, মেয়েটি যায় যেখানে রেখেছিল, বিসমিল্লাহ বলে হাত ভরে থলিতে ওই হীরের আংটি বের করে বাপের হাতে তুলে দিয়ে বলে, আব্বা যান, এই নেন আপনার রাজার আংটি। আংটি দেখে বাপ অবাক হয়ে বলে, মাগো এই আংটি কোথায় পেলে? তখন সে মেয়েটি বলে, আব্বা যান, আমি যেখানে রেখেছিলাম সেখান থেকে বের করে দিয়েছি। তখন তার বাপ মজবুর হয়ে বলে, মা বাস্তব ঘটনা শুনো, এই আংটিটা পাওয়ার কথা নয়, এটা তো আমি পুকুরে ফেলে দিয়েছিলাম, তুমি পেলে কি করে? তখন সে মেয়েটি বলে, আব্বা জান, যে কালমার খাতিরে, যে বিসমিল্লাহ পড়ার খাতিরে আপনি রাজার সাথে ষড়যন্ত্র করেছিলেন আমাকে হত্যা করার জন্য, ওই বিসমিল্লাহর বরকতে আল্লাহ তাআলা ওই আংটি আমার মাছের পেট থেকে পাইয়ে দিয়েছে। মাছের পেট থেকে পেয়েছি ওই বিসমিল্লাহির রহমানির রহিম বরকত। তখন রাজা বলে, তাই নাকি? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের একটা ছোট্ট আয়াত, কটা অক্ষর গো? 19টি। কটা? 19টি। কোরআন শরীফের মোট অক্ষর কটা? 6666টা না? যদি 19টি অক্ষরে কভার হয়, তো রাজা বলছে, মা যদি 19টি অক্ষরে অত পাওয়ার হয়, সেই আংটি হারিয়ে ফেলে দিয়েছিলাম আমি, সেই বিসমিল্লাহ বরকতে পেয়েছো, তো গোটা কোরআনে কত পাওয়ার হবে? চলো আমাকে মুসলমান করিয়ে দাও, তুমিও হয়ে যাও। বাপ বেটি দুজন মিলে, মেয়ে আর বাপ
দুইজন মেয়ে মৌলানার কাছে গিয়ে বলে কালমা পড়িয়ে মুসলমান করে দেন। দুইজন মুসলমান হলো, খুব ধ্যান দিয়ে শুনবেন। দুইজন মুসলমান হয়েছে। এবার রাজার দরবারে তার বাপ গিয়ে পৌঁছিয়ে হাজির হয়ে বলে, হুজুর অবাক কাণ্ড, হুজুর অবাক কাণ্ড হয়েছে। বলে কি হলো? বলো বিসমিল্লাহর বরকতে আমার মেয়ে আংটি এইভাবে খুঁজে পেল, আমি মুসলমান হয়ে গেছি। তখন রাজা বলে, তুমি যখন মুসলমান হয়েছো তা আমি কেন বাকি থাকবো? আমিও মুসলমান হব, আমিও মুসলমান হব, আমাকেও কালমা পড়িয়ে মুসলমান করে দাও। আমাকেও কালমা পড়িয়ে মুসলমান করে দাও। সেও মুসলমান হলো। শুনেন ভাই, খুব ভালোভাবে শুনবেন, ধ্যান দিয়ে একটুকু ধ্যান দেন। সেই কালমা পড়ে মুসলমান হলো রাজা। রাজা যখন মুসলমান হয়েছে, গোটা পর্যা, রাজার তো পর্যা থাকে, সে পর্যা দেখছে আমাদের রাজা যখন মুসলমান হয়ে গেছে, আমরা কেন বাকি থাকবো? গোটা পাড়া, গোটা গ্রাম যে পর্যা ছিল, গোটা এলাকা মুসলমান হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। আবার বুকে হাত রেখে ফয়সালা করুন, যদি একটা বিসমিল্লাহির রহমানির রহিম মাত্র 19টি অক্ষরে যদি কোনো ব্যক্তি যদি আমল করে, যে মুসলমান, মুসলমান নয় গায়র মুসলিম, একজন ইহুদি মেয়ে যদি বিসমিল্লাহর উপরে আমল করে, যদি অত লাভবান হয়, কি শুধু নিজেই নয়, বাদশাকে মুসলমান করতে পারে, গোটা এলাকাকে মুসলমান বানাতে পারে। তাই ব্রাদার, গোটা কোরআনের উপরে যদি আমল করা হয় তো গোটা বিশ্ব জয় করা যাবে না? একবার সুবহানাল্লাহ। যাবে না? নিশ্চয়ই যাবে। কিন্তু আজ কি অবস্থা কি জানেন? আজ মুসলমানের অবস্থা কি জানেন? আমরা নিজের পাওয়ার নিজেকে বুঝি না, আমাদের পাওয়ার বুঝেছে ইসরায়েল। এখন যুদ্ধ চলছে না? মোবাইল দেখো তো নাকি? চলছে তো। আমাদের পাওয়ার বুঝেছে আমেরিকা, ইমানের পাওয়ার বুঝেছে ইসরায়েল। তারা পরামর্শ করেছে যেভাবে হোক না কেন মুসলমানকে দুনিয়া থেকে মিটিয়ে দাও, নচেত এই মুসলমান যদি একবার জিন্দা হয়ে যায়, নিজের নবীর সুন্নতের উপরে যদি আমল করতে পারে, যেখানে দাঁড়াবে সবাইকে কতল করে রেখে দিবে। আমাদের ইসলামের ইতিহাস, আজ আমাদের কমজোর ইমান, দুর্বল ইমান। ইসলামের ইতিহাস কোনদিন ভুলো না যুবক ভাইরা। আজ যুবক সমাজকে দেখে বড় খুশি হলাম আমি, তোমাদের নারা দেখে বড় খুশি হয়েছি, তোমরা যেভাবে সুবহানাল্লাহ বলেছো বড় খুশি হয়েছি। কিন্তু একটা আফসোস আছে, সবারই প্রতি নয়। আফসোসটা কি? কিছু কিছু যুবক ভাই আছে যার মাথায় টুপি নাই। এটা আমাদের আইডেন্টিটি, কিছু মনে করো না, আমি তোমাদের ইনসাল্ট করছি না। তোমরা হয়তো ভাববে আমাদের গ্রামে এসে বক্তা এলো আমাদের ইনসাল্ট করে গেল, না, এটা আমাদের দায়িত্ব। বিসমিল্লাহ বলছো, নবীর সুন্নাত কোথায়? বিসমিল্লাহ বলছো, নবীর সুন্নাত কোথায় গেল? যদি তুমি নবীর সুন্নতের উপর আমল করে যদি একবার যদি সুবহানাল্লাহ বলো, একবার যদি নারা লাগাও, আল্লাহ যদি কবুল করলেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আপনারা কি ভাবছেন যার নামে যে ব্যক্তি মারা গেছে, কালকে গতকাল যে আপনাদের কমিটির একজন সদস্য সে মারা গেছে, যার নাম বিট্টু সাহেব, তিনি মারা গেছেন, তিনি তো আপনাদের সামনে হয়তো আপনাদের সাথে মিলে জালসাতে কাজ করতেন। আপনি কি ভাবছেন যত স্বভাবের অধিকারী আপনি হচ্ছেন, তার চাইতে বেশি স্বভাবের অধিকারী নিজের কবরে হচ্ছে? মুসলমান নিজের পাওয়ার বুঝে নাই, যে নিয়ত করে নেবে। যদি এইখানে বসে বসে নিয়ত করে নাও, ইনশাআল্লাহ আগামী কাল থেকে আমি নামাজ পড়ব, যদি রাত্রে মারা যাও নামাজের মধ্যে মরে যাবার স্বভাব পাবে। আমি জানি যে আমার কিছু কিছু ভাইরা আছে, তারা ভাববেই কেমন বক্তা নিয়ে এলেন রে। কারণ আমাদের কাজই হচ্ছে ভাই বুঝানো, ঠিক না? এই যে কথাগুলো বলছি, একজন যদি আমল করে লাই না, তা গোটা গ্রামের পরিত্রাণ হয়ে যাবে, গোটা গ্রাম मेरा उद्धार हो जाए, पूरे गांव की आजादी मिल जाएगी एक आदमी अगर अमल कर ले। নিজের পাওয়ার বুঝো। ইতিহাস ইসলামের মা বোনেরা আপনারা চিন্তিত হন না, আপনাদের জন্য বহুত কিছু বলবো ইনশাআল্লাহ, বহুত কিছু আছে নসিহত। ইসলামের পাওয়ার, ইমানের পাওয়ার যদি বুঝতে চাও, আমি সব কথা বেশিরভাগ চেষ্টা করব প্র্যাকটিক্যাল আপনাদের বলি, যে ঘটনাগুলো ইতিহাসে হয়েছে, বানানো কাহিনী নয়।
ইসলামের পাওয়ার জানো, ইমানের ক্ষমতা জানো। নবী আমার যখন মক্কার বুকে যখন এলান করলেন, নবুয়তের ঘোষণা করলেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাত্র কয়েকজন মুসলিম ব্যক্তি মুসলমান হলো। কাবা শরীফে নামাজ পড়া হতো না, ঘরের মধ্যে দরজা বন্ধ করে নামাজ হতো। আমার নবী নামাজ পড়াতেন, আস্তে আস্তে কেরাত করা হতো। জোহরের সময় আস্তে যেমন কেরাত করি, সেইভাবে আস্তে আস্তে নামাজ সূরা পড়ে ভয়ে, কাফেরদের ভয়ে নামাজ পড়া হতো। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, ঈমান গ্রহণ করে বললেন, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর নবী, আপনি কামরা বন্ধ করে নামাজ কেন পড়েন? রুম বন্ধ করে, দরজা বন্ধ করে কেন নামাজ পড়েন? আমরা কি হক পথে নাই? আমরা কি মুসলমান সত্যবাদী নয়? আমরা কি হক পথের পথিক নই? নবী আমার বলেন, হে ওমর, নিশ্চয়ই আমরা হকের সাথে আছি, আমরা হচ্ছি সত্যবাদী, আমরা হচ্ছি হকের পথিক। কিন্তু শোনো, এখন কাফেরের সংখ্যা বেশি, মুসলমান মাত্র 39 জন। এখন যদি ডাইরেক্ট যদি কাবা শরীফে নামাজ জামাত করে পড়া যায়, তারা আমাদের উপরে হামলা চালিয়ে নামাজ বন্ধ করে দিবে, আমাদেরকে আজাদি করে নামাজ পড়তে দিবে না। হযরত ওমর ফারুক বলেছিলেন, কেমন ঈমানের পাওয়ার ছিল, বলে ইয়া রাসূলুল্লাহ, যখন কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বলেছেন এই কালেমা চাইতে পাওয়ারফুল আর কোনো জিনিস নেই। হে আল্লাহর হাবিব, আমি একাই দাঁড়িয়ে থাকবো, আপনারা নামাজ পড়ুন, দেখছি কার ক্ষমতা আছে নামাজ বন্ধ করে দিবে। इतिहास बोले बिरादर। अच्छा, आप लोग मेरी बात समझ रहे हो? समझ रहे हो तो बिस्मिल्लाह करके एक बार तो सामने आ जाओ तो भैया। थोड़ा सा इंडिया का नक्शा बन गया, जरा পেছনে যাই, চলে আসুন, বেশি কোন কষ্ট দিবেন, চলে আসুন। আমি বহুত দূর থেকে সফর করে এসেছি, দেখতে সুন্দর লাগবে, চলে আসুন। আলহামদুলিল্লাহ। বাস, খুব সাধারণ ভাষা বাংলা জানি না আমি, সহজ সরল বাংলা বলছি। যদি ভাষার মধ্যে কোনো রকম যদি গোলমাল হয় তো নিজে নিজে ঠিক করে নেবে, কারণ আগেই আমি সারেন্ডার করে দিয়েছি নিজেকে যে আমাকে দুই ভাষায় ওয়াজ করতে হয়। आप हिंदी सुनोगे, हिंदी में भी मैं सुना दूंगा, उर्दू में सुनोगे सुना दूंगा, बांग्ला भी बोलना पड़ता है। सब भाषा पर हमको जो है तकलीफ होती है मेरी। तो आप लोग समझ रहे हो बांग्ला? एक बार एडवांस में सुभान अल्लाह बोलो। ये जो सुभान अल्लाह बोलले ना, এটা বেকার যাবে না, একটি গাছ লাগিয়ে দেওয়া হবে জান্নাতে। যেমন এই 2020 ক্রিকেট ম্যাচ হলো না, কি হচ্ছিল যে একটা বল যদি কেউ যদি ডট বল করে তো একটা গাছ লাগানো, আমি মোবাইল দেখেছি, বলে যটা ডট বল যে করবে তার নামে তটি গাছ রোপণ করা হবে এবং কত পরিমাণ তাকে টাকা দেওয়া হবে, যে যত ডট বল করতে পারে। এইটা দুনিয়ার ডট বল তো, আর এই দুনিয়াতে যে যত সুবহানাল্লাহ বলবে তটি গাছ লাগানো হবে কোথায়? জান্নাতে। আর সেই গাছের ছায়া, সেই গাছকে লালন পালন কে করবে? আল্লাহর ফেরেশতা। আর ওই গাছের ছায়াতে কাল হাসরের মাঠে বসতে দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। তো চান না কি আমি 2, 4টা 10টা বেশি গাছ লাগিয়ে নি জান্নাতে? আর মানার নামই তো ইমান। যদি না মানেন তো কিছু না, আল্লাহ আছে মানছি, এরই নাম তো ইমান না। না দেখে বিশ্বাস করার নাম ইমান। দেখে তো সবাই মানে, দেখে সবাই মানে। ইসলামের ইতিহাস, নিজের পাওয়ার বুঝুন বিরাদার, নিজের ক্ষমতা বুঝুন। আমরা কি করতে পারি? আমরা আজ যদি ইচ্ছা করি, आज भी होकर इब्राहिम सा ईमा पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। आज যদি ইব্রাহিম নবীর মতো ঈমান যদি আমাদের হয়, আগুনের মধ্যে যদি কেউ নিক্ষেপ করে দেয়, সেই আগুনের কুণ্ডু আমাদের জন্য বাগান শুরু হয়ে যাবে। শর্ত হচ্ছে ঈমান। আচ্ছা, ঈমান আছে আমাদের মধ্যে কিন্তু চার্জ নেই। তো হযরতে ওমর কি বললেন? কজন মুসলমান ছিল? মাত্র 40 জন। হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, 39 জন জামাত করে নামাজ পড়ো, আমি একাই তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবো, দেখছি কে নামাজ বন্ধ করছে। একাই দাঁড়িয়ে থাকতেন, কারোর ক্ষমতা হতো না যে নামাজ রুখে দিবে। আজ গোটা বিশ্বে মুসলমান আছে, যত বেশি মুসলমান তত বেশি মসজিদে তালা লাগাবে, যত বেশি মুসলমান কালমা পড়নে वाला তত বেশি উত্তর প্রদেশে নামাজ পড়ার পারমিশন নাই। আমরা পশ্চিম বাংলায় বাস করছি তো বড় মজাতে আছি।
ঈদ পড়ছি শান্তিতে, কুরবানির নামাজ শান্তিতে, মুহররম করব শান্তিতে, নবী দিবস পালন করি। যারা উত্তরপ্রদেশ ইউপিতে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করো কত কষ্টের মধ্যে আছে। ইমান রাখা অত সহজ না, পাওয়ার বোঝন ইমানের। কিন্তু আসলে হয়েছে কি, আজ আমরা শুধু নামেরই কালমা পড়ি, কাজের না। যদি মন থেকে করা যায় না, মন থেকে চাইলে সবকিছু। এক এলাকাতে একটা ঘটনা শুনুন, মাঝে মধ্যে ঘটনা না বলে এই সময় জমবে না। এক এলাকায় কিন্তু ঘটনার মধ্যেও যদি মানুষ কোনো ব্যক্তি যদি ভাবে কি আমি আমল করি, তাহলে বিশাল বড় আমল করার একটা গল্প সেখানে লুকিয়ে আছে। এক এলাকায় এক চোর ছিল, সে চুরি ডাকাতি, ডাকাত, চোর তো বলা যাবে না, ডাকাত, বিশাল বড় ডাকাত। ডাকাতি করে একটা দোকান থেকে ডাকাতি করে পালিয়ে আসছে, পেছনে পুলিশ দৌড়াচ্ছে। ধ্যান দিয়ে শুনবেন, পুলিশ দৌড়াচ্ছে পেছন থেকে। সে দৌড়াতে 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 একটা বাজারে এসে দেখছে লুকানোর কোনো জায়গা নেই, দেখছে মসজিদ। আর মাগরিবে নামাজ হচ্ছিল, ইমাম সাহেব মাগরিবে নামাজ পড়াচ্ছিল। তো দেখলো মসজিদের দরজা খোলা আছে। ওই চোর, ওই ডাকাত যে ছিল, কি করে দৌড়ে মসজিদে ঢুকে গেছে জান বাঁচানোর জন্য। আর উজুও করে নাই, কিছুই করে নাই, গিয়ে কি করেছে, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নিয়েছে। ও বেঁচে নিয়ত বেঁধেছে জান বাঁচানোর জন্য। ধ্যান দিয়ে শুনেন, জান বাঁচানোর জন্য ইমাম সাহেব নামাজ পড়ছেন, ও পেছনে পেছনে নামাজ পড়ে যাচ্ছে। সালাম ফিরে দিল ইমাম। পুলিশ এলো মসজিদের দরজা পর্যন্ত, এদিক ওদিক তাকিয়ে দেখলো কিনা কেউ নাই। সে পুলিশ ভাবলো কি মসজিদে তার চোর ঢুকবে না, মসজিদে ভালো লোকই হবে। পুলিশ যখন চলে যায়, সবারই নামাজ শেষ, ইমাম চলে গেল নিজের হুজরাতে, মুসল্লিরা চলে গেল সবাই। কিন্তু ভয়ে আর নামাজ ছাড়ছে না, নামাজ পড়তে জানে না, শুধু সাজদা করে যাচ্ছে। কখনো রুকু, কখনো সাজদা, কখনো রুকু, কখনো সাজদা। আর একবার করে তাকিয়ে দেখছে পেছনে কেউ আছে নাকি। তো আগেকার সিস্টেম ছিল মসজিদের দরজায়, এখনো আছে বহু জায়গায়, মা বোনেরা ছেলে, নিজের ছোট বাচ্চা মেয়েদেরকে নিয়ে, ছেলেদিকে নিয়ে মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে পানি দম করানোর জন্য, ফু দিয়া করার জন্য। কারণ ছেলে যদি অসুস্থ হয়ে যায়, কোনো মুসল্লি যদি বিসমিল্লাহ পড়ে যদি একবার ফু দিয়ে দেয়, তার ছেলে সুস্থ হয়ে যায়। জ্বর যদি হয়, ফু দিয়ে দিলে সুস্থ হয়ে যায়, কারণ কোরআনের কত পাওয়ার আছে। আমি আগে বলেছি আমাদের মধ্যে সব গোপন আছে, সেটাকে প্রকাশ্যে নিয়ে আসতে হবে। সে কি করলো, নামাজের পর নামাজ পড়ে যাচ্ছে, একজন মহিলা নিজের বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে, কোলে এক গ্লাস পানি নিয়ে। সব মুসল্লি চলে গেল, ইমাম চলে যায়, তার নামাজ শেষ হয় না। সে বারে বারে ফিরে ফিরে দেখে কি এই মহিলাটি যখনই মসজিদের দরজা থেকে সরে, আমি টুক করে পালিয়ে, এই মহিলাটি কিন্তু সরে না। অবশেষে সেই চোর ডাকাত যে ছিল মসজিদ থেকে আস্তে আস্তে করে টুকটুক করে বেরিয়ে এলো। তখন ওই মহিলাকে তার হাত ধরে বলছে, হুজুর আমার এই গিলাসের পানিটাকে একবার ফু দিয়ে দেন না। তখন সেই ডাকাতটি বলে, মা তুমি চিনতে ভুল করেছো, তুমি চিনতে ভুল করেছো। আরে আমি নামাজি নয়, আমি একজন ডাকাত, আমার ফু দিলে কিছুই হবে না। তখন সেই মহিলাকে বলে, হুজুর আমিও নিয়ত করেছি, আমার ছেলে ক্যান্সার হয়েছে, বহু ডাক্তার দেখিয়েছি, কিন্তু আজ আমিও নিয়ত করে দাঁড়িয়েছি, মসজিদে যে শেষ মুসল্লি হবে তার ফু যতক্ষণ না নেব পারি, আমিও নিয়ত করেছি। সে ডাকাত বলে, আচ্ছা ফেরাই পড়লাম আমি। বলে, মা বোঝার চেষ্টা করবো, আমি কোন মৌলবি নয়, কোন নামাজি নয়, আমি তো উজুও জানি না, কিছুই জানি না, তুমি চলে যাও, আমি একজন ডাকাত। তো সেই মহিলা বলে, ডাকাত কোনদিন মসজিদ আসে না। বলে, না মা, আসলে আমি ডাকাত, জান বাঁচাবার ভয়ে মসজিদে প্রবেশ করেছিলাম, তুমি আমাকে অন্য ভেবে নিয়েছো। সে মহিলার বিশ্বাস দেখুন, আকীদা দেখুন। সে বলে, তুমি যাই হও না কেন, কিন্তু আমার নিয়ত করেছি আমি কি আল্লাহ তাআলা নিজের কালামের মধ্যে এত পাওয়ার দিয়েছেন, আপনি যদি একবার আমার গ্লাসে ফু দিয়ে দেন, আমার ছেলের ক্যান্সার ঠিক হয়ে যাবে। এটা কিন্তু বানানো ঘটনা নয়, বাস্তব। কিন্তু মুসলমান আজ আমরা নিজেকে নিজে বুঝলাম না।
ও ছাড়ে না, এই পালাবার চেষ্টা করে। যখন দেখলো কি না ছাড়বেই না, তখন বলে দাও গিলাসটা দাও। গিলাসটা নিয়ে শুধু বললো বিসমিল্লাহির রহমানির রহিম, ছু। কিছু জানতো না, বিসমিল্লাহির রহমানির রহিম ছু। এখন থেকে নয় তো, সেই হ্যালো হ্যালো, একবার দোষে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যার শেষ ভালো তার সব ভালো। এই জালসার শেষ বক্তা আর জালসার শেষে যে দোয়া হয়, ওই দোয়াটা অবশ্যই শামিল হবেন, পালিয়ে দিয়েন। কিছুক্ষণ আরো ধৈর্য ধরে বসুন, তারপরে সালাম হবে, দোয়া হবে, সেই দোয়াতে শামিল হয়ে বাড়ি যাবেন। তো সেই মহিলাটি বলে হুজুর আমি কিছুই জানি না, আপনাকে ফু দিতেই হবে। সে চোরটি ডাকাতটি বিসমিল্লাহির রহমানির রহিম শুধু পড়েছে আর ফু দিয়ে দিয়েছে গ্লাসে। সে বাড়ি পালিয়ে গেল, মহিলা বাড়ি গেছে, সে পানিটা খাইয়েছে, তার ছেলে কিন্তু আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে, বুঝলেন? ছেলে সুস্থ। কিছুদিন পর আবার সেই মসজিদের গোড়ায় এসছে শুকরিয়া আদায় করার জন্য। সব মুসল্লিকে দেখে, কিন্তু ওই মুসল্লিকে পাই না। সে তো আসলে মুসল্লি ছিল না, জান বাঁচাবার ভয়ে মসজিদে প্রবেশ করেছিল। সব মুসল্লিকে দেখে ওকে আর পাই না খুঁজে। একদিন আসে, দুদিন আসে, 3 দিন আসে, কিন্তু পাই না। একদিন মসজিদের গোড়া থেকে ফিরে যাচ্ছে, দরজা থেকে দেখছে ওই দিক থেকে চলে আসছে। তখন হাত ধরে বলে হুজুর আপনাকে 3 দিন ধরে আমি খোঁজ করছি, মাগরিবের সময় মসজিদে পাইনি, কিন্তু হুজুর আপনি কোথায়? তখন সে বলেছে, ডাকাত বলছে কি মাগো আমি বলেছিলাম না আমি নামাজি নয়, আমি একজন ডাকাত। বলে হুজুর আপনি যে সেদিন ওই যে বিসমিল্লাহ পড়ে যে পানি ফু দিয়েছিলেন না, আমার ছেলের ক্যান্সার ভালো হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ছেলের ক্যান্সার ভালো হয়ে গেছে। সে ডাকাত শোনার পর অবাক, বলে কি করে হয়? বলে আল্লাহর কসম হুজুর গোটা এলাকাবাসী জানে, সবাইকে আমি বলে রেখেছি যে আমি একজন হুজুরকে এমন পেয়েছি যিনার ফুয়ের দ্বারায় আমার ছেলের ক্যান্সার ভালো হয়েছে। তখন ডাকাত বলে তাই নাকি? যদি আমি এক ওয়াক্ত যদি আল্লাহর পানাহে চলে গেলাম, এক ওয়াক্ত যদি মসজিদে হাজির হলাম, আল্লাহ তাআলা আমার সম্মান রেখে দিয়েছেন, তো আজ থেকে আমি তওবা করছি, আর জীবনে কোনোদিন ডাকাতি চুরি করব না, আর আজ থেকে শুধু আল্লাহই আল্লাহ করব। এটা কোনো বানানো ঘটনা নয়, বাস্তব। যেমন নিয়ত হবে ফল তেমন হবে, ঠিক না? নিয়তের উপর ডিপেন্ড। আর একটা কথা বলি, এই আশিকে রসুল হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য মানে যে জুব্বা কুব্বা থাকতে হবে তা কোনো মানে না। এই রিসেন্টকার ঘটনা সোশ্যাল মিডিয়ার আপনারা দেখেছেন, লিবনান শহরের এক ছেলে, যুবক, আমি याद रखा नाम बहुत है, सामने बैठो, আমির, যার নাম আল গাদ্দাফি নাম থাকার জন্য তাকে জাহাজের যখন চাপার সময় সেখানে আটকে দেওয়া হয়। রিসেন্টকার ঘটনা, বেশি দিন হজের সময় তাকে যেতে দেওয়া হয়েছে। একটা কথা বলেছিল আরবি ভাষায় এয়ারপোর্টে,
যদি আল্লাহ আমার নসিবে যদি হজ লিখেছেন, আমার হজ কেউ আটকাতে পারবে না। এই কথা বলেছিল। একবার জাহাজ উড়বো, সব ঘটনা জানেন আপনারা। সে খারাপই দেখা দিল, আবার নামলো, আবার উঠবো, আবার নামলো। তিনবারে কি হয়েছে, তাকে যতক্ষণ না চাপিয়েছে ততক্ষণ আর উড়ে না। আর যখন ওই আমির আল গাদ্দাফিকে জাহাজে চাপিয়েছে প্লেনে, তারপরে এক চান্সে প্লেন উড়ে সৌদি আরবে গিয়ে পৌঁছেছে। বলুন সুবহানাল্লাহ। এ ভাই, যদি নিয়ত মজবুত হয়, নিয়ত যদি ঠিক থাকে, নবী মুহাম্মদ যদি অন্তরের মধ্যে থাকে, ভারতবর্ষের যে কোনায় থাকুন না কেন, আমার নবীর যদি ডাক করে যায়, দুনিয়ার কোন ক্ষমতা আটকাতে পারবে না। আজও যদি একই আয়াত কোরআনের পড়ে সত্য মনে যদি একই আয়াত পড়ে যদি ফু দিয়ে দেওয়া হয়, আর বিশ্বাস করে যদি সেই ফুয়ের পানি যদি কেউ ব্যবহার করে, আল্লাহ তাআলা আজও তার ক্যান্সারের মতন রোগকে ঠিক করে দেবে। शर्त है क्या? ईमान होना चाहिए, है ना? शर्त है। देखो एक बात बताता हूं, हर कपड़ा को कपड़ा मत समझो, हर कपड़े को कपड़ा ना समझो, बराबर ना समझो। ये मेरे सर में पगड़ी ना, আমার মাথায় পাগড়ি আছে না, এটা একটা সুতি কাপড় না, একটা সুতি কাপড়। আর যে মানে প্যান্ডেলেও কাপড় লাগিয়েছেন, সেটাও কাপড় একই দোকান থেকে নিয়ে আসো। 5 মিটার আপনি প্যান্ডেলের জন্য নেন বা বাড়ির পর্দা করুন, আর 5 মিটারের কাপড় নিয়ে আমি যদি পাগড়ি করি, কোন আল্লাহওয়ালা যদি পাগড়ি বানিয়ে দেয়, তো ওই কাপড় এই কাপড়কে সমান কোনোদিন ভাবিয়েন না, কোনোদিন না। সম্পর্ক একটা এমন জিনিস না, সম্পর্ক এমন পাওয়ারফুল কি সেই সম্পর্কের দ্বারা মানুষ মমতাজ হয়ে যায়, অর্থাৎ মানুষ ওই সম্পর্কের দ্বারা সম্মানিত হয়। একটা ঘটনা শুনুন তাহলে। আমি কথা আগেই বলেছি, এমন জিনিসগুলা শোনাবো যাতে কিছু বুঝতে পারেন, খুব সহজে বুঝে নেবেন। এখন যদি আমি হাদিস শরীফ পাঠ করি, বুখারী, মুসলিম, তিরমিজি, আমি বলবো, আপনি শুনবেন, ও पल्ले नहीं पड़ेगा कुछ। रात जो हो गई है ना, कुछ पल्ले नहीं पड़ेगा। थोड़ा मजे की बात होनी चाहिए। এক জায়গায় মোনাজরার চ্যালেঞ্জ হলো, মোনাজরা। যেমন এই কিছুদিন আগে সোলেমান আজহারি করলো না, সোলেমান আজহারি সাহেব বললো না, এই একজন নরসিংহানন্দকে বললো না, কি তুমিও চলো আগুনে কুদো, আমিও আগুনে লাফিয়ে দিই, যার ধর্ম সত্য হবে সে বেঁচে বেরিয়ে আসবে। যে দাবা করেছিল, ওয়াদা যখন করেছিল, চ্যালেঞ্জ না, ওনাকে জিজ্ঞেস করা হলো, আলেমরা জিজ্ঞেস করেছিলেন, এই সোলেমান আজহারি, যদি সত্যি যদি নরসিংহানন্দ যদি রাজি হয়ে যেত, আপনি কি করতেন? সোলেমান আজহারি বলেন, আল্লাহর ইজ্জতের কসম, আমি মানুষকে দেখানোর জন্য চ্যালেঞ্জ করি নাই, আমি আল্লাহকে রাজি করার জন্য চ্যালেঞ্জ করেছিলাম। সে যদি রাজি হতো, আমি সোলেমান আজহারি আগুনে লাফিয়ে আমার দীর্ঘ বিশ্বাস, আমার শরীর তো পুড়ে যাওয়ার দূরের কথা, আমার একটা লোভ। কেন? আমার সম্পর্ক আল্লাহ ওয়ালাদের সাথে আছে, আমার নিসবত আল্লাহ ওয়ালাদের সাথে আছে, আমার নিসবত নবীর সাথে আছে, আমার নিসবত আল্লাহর নবীর সাথে আছে, আমার নিসবত আল্লাহর ওলির সাথে আছে। এই উপলক্ষে একটা ঘটনা শুনি। এক জায়গায় মুনাজারার চ্যালেঞ্জ হয়। একজন আগুনের পূজারী, সে বলে আমার ধর্ম সত্য, আর একজন আমাদের আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, তিনি বলেন ইসলাম হক হ্যায়, ইসলামই সত্য ধর্ম। বলে ঠিক আছে, চলো, কি করে প্রমাণ করা যাবে? তো যে আল্লাহওয়ালা ছিলেন তিনি বলেন, শোনো, তুমি তো আগুন পূজা করছো বহুত দিন ধরে, অগ্নি পূজা করো, আতিশ ফরাস, বহুত দিন ধরে আগুনকে ভগবান মানো, তো চলো তুমি যাকে ভগবান মানো সেই আগুনের মধ্যে তুমিও হাত দাও, আমিও হাত দিচ্ছি। যা যে পুড়ে যাবে বুঝতে হবে সে বিপথে আছে, তার কিন্তু ধর্ম মিথ্যা, আর যার লোম পুড়বে না তার ধর্ম সত্য। মোনাজারার চ্যালেঞ্জ হলো বাস্তব ঘটনা। এক জায়গায় একটা ময়দানে সকলে জড়ো হয়েছে, আতিশ ফরাস হিন্দুরাও এসছে, মুসলমানরা। একজন আল্লাহওয়ালা, আল্লাহর মাজজুব বান্দা, হুলিয়া দেখতে একজন আমলোকের মতো সাধারণ পোশাক পরে ময়দানে হাজির হলেন। হাজির হওয়ার পর কি হলো জানেন?
ওই দুইজনের হাত একসাথে রশিতে বেঁধে দেওয়া হয়েছে, একসাথে জড়িয়ে, আর বলা হয়েছে একসাথে আগুনে হাত ধরো। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, একসাথে যখন হাত ঢোকানো হয়েছে আগুনে, তো দুজনেরই হাত কিন্তু সহি সালামত, একটা লোমও পুড়ে না, বাইরে চলে আসে, বার করা হয়। গোটা মানুষ যত সত্তা ছিল দেখে অবাক, আল্লাহ এটা কি কাণ্ড, হয়তো ইসলাম সত্য হবে, না হলে মাজুসি ধর্ম সত্য হবে, কিন্তু এই দুজনের মধ্যে কাহরির হাত পুড়লো না, একটা লোমও পুড়লো না। রহস্যটা বুঝলাম না। যিনি আল্লাহ বান্দা ছিলেন মাজুব, যিনি আল্লাহর ওলি ছিলেন, তিনি মনে মনে ভাবছেন, এই আল্লাহ, এই ধর্ম ইসলাম তো সত্য ধর্ম, এর মতন মজবুত ধর্ম নাই, এর মতন সত্য ধর্ম নাই, আমার নবী হচ্ছেন সত্য নবী, আমার নবীর মতন কোন নবী নাই, এটা কি হয়ে গেল অবাক কাণ্ড। আগুনে আমার হাত পুড়ে নাই আমি বুঝেছি, কিন্তু একজন আদিসপরাস, একজন গায়ের মুসলিম, একজন বিধর্মী, তারও আঙুল পুড়লো না, তারও লোম পুড়লো না। রহস্য বুঝলাম না। আয়ের থেকে আওয়াজ আসে, এ আমার বান্দা শোন শোন, তোর হাতের সাথে ওর হাত জড়িত ছিল বলে ওর হাত পুড়েনি, তোর হাতের সাথে ওর হাত জড়িত ছিল। এই কথাটা শুনলে খুব হালকা মনে হচ্ছে, হাতের সাথে হাত জড়িত ছিল, আর কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য একটা বিশাল বড় দলিল। তোর হাতের সাথে ওর হাত জড়িত আছে বলে তারও হাতের লোম পড়ে নেই, একবার আলাদা করে পড়ে দেখো। তখন আল্লাহ ওয়ালা যিনি ছিলেন না মাজুব, তিনি বলছেন, ঠিক আছে এবার শোনো, একসাথে তো ভরেছিলাম, এবার আলাদা আলাদা করে দাও তো আগুনের হাত। যখনই ও ভরেছে আগুনের হাত পুড়ে গেছে, আর আল্লাহ ওয়ালা তিনি বলছেন, এবার আমি হাত দেব না, আমি স্বয়ং আগুনে নেমে দেখিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, বিরাদরান ইসলাম, ওই আল্লাহ মাহবুব বান্দা, ওই আল্লাহর ওলি আগুনের মধ্যে নেমে দাঁড়িয়ে তিনি দোয়া করে বেরিয়ে চলে গেলেন, একটা লোমও পুড়লো না। সুন্নি জামাতের মাননেওয়ালা, আমরা গস পাককে মানি না, আমরা গরিব নওয়াজের মাননেওয়ালা, আমরা আজমের শরীফ যাই, আমরা পাথর চাপড়ি দাতা বাবাকে মাননেওয়ালা, আমরা পীর ও মুর্শিদের মাননেওয়ালা, আমরা মাসলাকে আলা হযরতকে স্মরণ করনেওয়ালা মাননেওয়ালা। তোমরা চিন্তিত হও না মুসলমান, সুন্নি ভাইরা শোনো, শুধু একটুকু আমল ঠিক করে নাও, ইনশাআল্লাহ যদি কোনো কমি থাকে তার হাসরের মাঠে আমাদের রক্ষা করার জন্য গরিব নওয়াজ দাঁড়িয়ে থাকবেন, হযরতে গৌসে পাক দাঁড়িয়ে থাকবেন, হযরত দাতা মাহবুব শাহ ওয়ালি দাঁড়িয়ে থাকবেন। এই যে ওনাদের সাথে মোহাব্বত রেখেছি না, এই যে সম্পর্কটা রেখেছি, এই যে ভালোবাসাটা রেখেছি, এই ভালোবাসাটা বেকার যাবে না। একবার বলুন সুবহানাল্লাহ। তো আজ भी होकर इब्राहिम साहिबा पैदा, आज कर सकती अंदाजे गुलिस्ता पैदा। এত কথা বললাম, কি বুঝলেন, কি আমল করবেন বলুন। ইনশাআল্লাহ আমরা এবার প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। বলুন, हाथ उठाओ नहीं आप, पैसा नहीं मांग रहे हैं, हम वादा ले रहे हैं, आज से हर काम में बिस्मिल्लाह पढ़ोगे ना, दुकान खोलोगे तो बिस्मिल्लाह पढ़ोगे। মা বোনেদের কাছে আপনারা হাত রাখবো, মা বোনদের কাছে অনুরোধ, আগেকার যুগে দেখেছি ভাই 250 চাল রান্না হতো বাড়িতে, তো যজন খেত, এখন 500 হলেও খেতে পারে না, বরকত নাই। আগে মা বোনেরা কিভাবে ভাত রান্না করতো জানেন? উজু করতো, না হলে মুখ হাত ধুয়ে মাথায় আঁচল দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ভাতের চাল দিত। ওই ভাত খাওয়ার পর না পেটে জ্বালা হতো না, গ্যাস হতো না, অম্বল হতো, রোগ জ্বালা কিছুই হতো না, বরকতই বরকত হতো, শরীরও ঠিক থাকতো। আর ওই খাবারের মধ্যে, ওই ভাতের মধ্যে, সবজির মধ্যে, তরকারির মধ্যে আল্লাহ তাআলা এত বরকত দান করতেন, এত বরকত দান করতেন, অল্প সামগ্রীর মধ্যে বহু মানুষ খেয়ে নিত। তো মা বোনদের কাছে অনুরোধ, সারা রাত হয়তো এসা থেকে এখন পর্যন্ত বসে আছেন, একটা জিনিস তো আমল করতে পারবেন। এক ইয়াহুদির মেয়ে যদি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করে যদি পরিত্রাণ পেতে পারে, তা আমরা তো মুসলমান, কম করে বিসমিল্লাহির রহমানির রহিমে আমলটা শুরু করে দেন। শুনেন, যদি কোনো ব্যক্তি যদি রাত্রে শোবার সময়, শোবার আগে, ঘুমাবার আগে যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, 19 বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমিয়ে যায়, আল্লাহ তাআলা বলেন যে আমি সেই বান্দার ফেরেশতা দিয়ে সকাল পর্যন্ত হেফাজত করি। বলছো বডিগার্ড দরকার নাই, আপনি রাত্রে ঘুমিয়ে আছেন,
জিন শয়তান ফেরেশতা, জিন শয়তান থেকে হেফাজত করার জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে ফেরেশতা সেখানে কায়েম করে দিবেন, ফেরেশতা লাগিয়ে দিবেন। ফেরেশতা আপনার জন্য সেখানে থাকবে, সে সারা রাত আপনার জন্য দোয়া করবে, সে সারা রাত আপনার হেফাজতের জন্য দোয়া করবে। তো বিরাদার, তবে যে পরিবর্তন ঘটবে না, তবে যে পরিবর্তন ঘটবে। আমাকে টাকাও চাই না, পয়সাও চাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা যে কথা আমি বলছি সেই কথা মোতাবেক যেন আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। নওজওয়ানও আর কয়েকজন যে যুবক ভাইরা আছে তাদের জোশ ও জজবা খুব সুন্দর, আমি জোশ ও জজবা দেখলাম, খুব ভালো লাগলো। তোমাদের কাছে অনুরোধ করি বাবু, যখন বিয়ে শাদী যার হয়নি, তোমরা যখন বিয়ে শাদী করবে, বিবাহ করবে, নিজের বাপকে বুঝাবে, নিজের গার্জিয়ানকে বুঝাবে, আব্বা জান বিনা পণে আমি বিয়ে করতে রাজি আছি। এই জিনিস ভয় ভয় পাচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি এদের হাল হকিকত জানেন, আমি তো জানি না। এখন বর্তমানে যেখানে জলসা হচ্ছে মৌলানা সাহেব, বর্তমান এখন প্রত্যেকটা আলিমের কাজ হচ্ছে এই সব উপরে বেশি জোর দেয়। আজ আমাদের পরিবেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোন জায়গায় আমরা দাঁড়িয়েছি? শুধু কিসসা কাহিনী শুনলে হবে না। আজ যে ইসরায়েলের মধ্যে হচ্ছে, ইরানের মধ্যে হচ্ছে, আমরা ভাবছি আমরা বড় ভালো আছি, এমনও হয় যে আমাদের উপরে যদি হয়ে যায়। ইমানটা তো মজবুত রাখো ভাই আমার, ইমানটা মজবুত রাখো। মনে রাখবে, একজন যুবক, একজন পুরুষ, একজন যুবক যদি 2 রাকাত নফল নামাজ পড়ে জওয়ানির অবস্থায়, ইয়াং বয়সে যুবক যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, আর একজন বয়স্ক মানুষ যদি তাহাজ্জুদ পড়ে, ওই তাহাজ্জুদের চাইতে বেশি ওই 2 রাকাত নামাজের সওয়াব আছে বিরাদার। लेकिन हम लोग नमाज कब पढ़ते जानते हैं? जब बूढ़ा हो जाते हैं, उम्र हो गई, कम्बल लटक गया, जब बेटा जो है, बेटा बहू घर में झगड़ा करती है, तब जाके बूढ़ा मस्जिद में बैठा हुआ है। उस वक्त सही से चलने की ताकत नहीं, बोलने की ताकत नहीं, पेशाब करके उठते उठते लुंगी में पेशाब हो गया, उस वक्त की इबादत क्या करते हैं नमाजी? जब আর এক বাত बताऊं, আর একটা ঘটনা শুনুন। আমি রাস্তাতে গাড়িতে আসছিলাম, আস্তে আস্তে মোবাইলে শুনছিলাম একজন আলেমের মুখ দিয়ে, শুনতে ভালো লাগলো। আজ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে অত অবনতি কেন? কেন আমাদের কাছে আমাদের পথ দেখানোর জন্য একটা নয়, দুটো নয়, লাখের পর লাখ ওলি মজুদ আছে। কত ওলি আল্লাহ আছেন আমাদের পথ দেখানোর জন্য, আলেম সৃষ্টি করেছেন আল্লাহ, মুফতিরা আছে, মুহাদ্দিসরা আছে, দিনরাত বোঝানো হচ্ছে। কিন্তু আজ এমন অবস্থা কেন হয়েছে আমাদের জানেন? আজ আমাদের মা বোনেরা পর্দা থেকে বহু দূরে সরে গেছে। ঘটনা শুনতে শুনতে আসছিলাম, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে একবার জিজ্ঞেস করা হলো, খুব ধ্যান দিয়ে শুনলেন আমার কথাটা। জিজ্ঞেস করা হলো, ইমামে হুসাইন, আপনি নিজের আম্মা জান হযরতে সৈয়দা তৈয়বা তাহিরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বয়ান করেন। আজ আমরা যখন মা ফাতেমার জীবনী বয়ান করি, মা বোনেরা খুব ধ্যান দিয়ে শুনে, খুব ধ্যান দিয়ে শুনে, ভালো জিনিস। ভাইরা শুনে, ভালো জিনিস শুনুন, কিন্তু শোনার সাথে সাথে আমল করার চেষ্টা করবেন। তো জিজ্ঞেস করা হলো, ইমাম হুসাইন, আপনি নিজের মায়ের ঘটনা বলুন, মায়ের জীবনী বয়ান করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, আমার মায়ের মতো নামাজি আমি দেখি নাই, আমার মায়ের মতো মুত্তাকি আমি দেখি নাই, আমার মায়ের মতো পরহেজগার দেখি নাই, কিন্তু আমার মায়ের সবচেয়ে বড় কেরামতি কি জানো? আমি ছোট থেকে নিয়ে বড় হয়ে গেলাম, আজ পর্যন্ত আমি তার ছেলে, কিন্তু আমার মা যতদিন দুনিয়ার বুকে জীবিত ছিল, মায়ের আমি চুল পর্যন্ত দেখতে পাইনি। বলো সুবহানাল্লাহ। কে বলছে গো? বেটা বলছে। বেটা ইমাম হুসাইন বলেন, আমি নিজের আম্মা জানে চুল, মাথার চুল পর্যন্ত দেখতে পারিনি। কেমন পর্দা ছিল,
হযরতে সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়ি নিজের ঘর থেকে হুজরা থেকে আঙ্গনে আসতেন, সেখানে মেঘলা ভাব হয়ে যেত, সূর্য মুখ লুকিয়ে নিত। তিনার যখন ইন্তেকাল হয় না, ইন্তেকালের পূর্বে তিনি নিজের স্বামীকে ডেকে, হযরতে আলীকে ডেকে বলেছিলেন, এ আলী, তোমাকে একটা নসিহত করছি, আমার একটা নসিহত মনে রাখো, আমার যখন ইন্তেকাল হয়ে যায়, আমার ইন্তেকালের খবর কাউকে দিও না। রাত্রে তাহাজ্জুদের সময়, রাত্রে অন্ধকারে আমার জানাজার নামাজ পড়াবে, আর আমার জানাজার খবর কাউকে দিও না। আর মনে রাখো, আমার কাফনের উপরে খাটে যখন শুয়াবে, সেই খাটের উপরে একটা মোটা চাদর দিও। একটা নতুন জিনিস জেনে রাখেন, এই যে আমরা লাশের খাটের উপর থেকে চাদর দিই না একটা, এই চাদর সিস্টেমটা আগে ছিল না। আগে ওইভাবে কাফন করিয়ে থাকে বা কোলে করে নিয়ে গিয়ে দাফন করা হতো জানাজা পড়ে। এই সিস্টেম কবে থেকে চালু হয়েছে চাদর দেওয়া? সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ওসিয়ত করলেন, এ আলী, আমার জানাজা যখন তুলবে, আমার জানাজার খাটের উপরে একটা মোটা চাদর ঢেকে দিও। তখন হযরতে আলী বলছেন, হে ফাতেমা, এই রাত্রে তাহাজ্জুদের সময় তোমার চেহারা কে দেখবে? কেন অত পর্দা? কাফনের মধ্যে থাকা সত্ত্বেও অত পর্দার ইহতিমাম কেন? সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, হে আলী, রাত্রে মদিনা শরীফে বাতাস যখন চলে, সেই বাতাসের জোরে যদি আমার কাফন খুলে যায়, আমি সারা জীবন নিজের চেহারা কাউকে দেখাইনি, মরার পর যেন আমার চেহারা কেউ না দেখতে পারে। মা যদি ফাতেমা হয়, ছেলে ইমামে হুসাইন হবে, ঠিক না? আসল স্কুল তো মায়ের তো, ঠিক না? গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 পারার হাফেজে কোরআন হয়ে জন্মগ্রহণ করলেন। কেন? তিনার আম্মা জান 18 পারার হাফেজা ছিলেন। তিনি সারা দিনে 18 পারা কোরআন রিভাইজ করতেন। আমার গৌসুল সাকলাইন গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের গর্ভ হতে কোরআন শুনে শুনে হাফেজে কোরআন হলেন। জি, আর যদি মা বাপ যদি ইচ্ছা করে নিজের ছেলেকে ওলি তৈরি করতে পারে, ওলি বানাতে পারে, বাড়িতেই কারখানা আছে, ওলি বানার জন্য, ওলি হবার জন্য অন্য কোন কলেজে ভর্তি হতে হয় না। যদি বাড়ির লোক, যদি গার্জিয়ান যদি চেষ্টা করে না, নিজের বাড়ির বাচ্চাকে ওলি তৈরি করতে পারেন। সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা শোনাবো, তার আগে অ্যাডভান্সে একবার সকালে মিলে সুবহানাল্লাহ। হযরতে বাবা ফরিদ উদ্দিন গান্ধীর সাথে ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, সালাম কিয়াম আছে। আজান কটায়? 40-এ, তাহলে শেষ করতেই হবে। যাই হোক, এই শেষ ঘটনা শুনলেন, কিন্তু ইনশাআল্লাহ সকলে নিয়ত করে শুনুন কি আমরা আমল করার চেষ্টা করব। বাড়িতে সব হয়, বাড়িতেই সব হয়, কোনো স্পেশাল ভাবে কোনো কলেজে পাঠাতে হয় না। হযরতে বাবা ফরিদ উদ্দিন গাজী সাকার রহমাতুল্লাহ আলাইহি, তিনার আম্মা জানের কাছে তিনি পরবরিশ পাচ্ছেন। বাবা ফরিদ, যিনার মাজার এখন বর্তমান পাকিস্তানে। হযরতে বাবা ফরিদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন ছোট ছিলেন, চিনি খুব ভালোবাসতেন, চিনি, মিষ্টি খুব ভালোবাসতেন, মিষ্টি। তো তিনার মা বলতো, বেটা নামাজ পড়ো। মা নামাজি ছিল, বেটা নামাজ পড়ো। তখন বাবা ফরিদ, বাচ্চাদের অভ্যাস হয় না, এইটা কাজ করবো তো কি পাবো, প্রত্যেকটা বাচ্চার অভ্যাস। তখন বাবা ফরিদ বলছেন, আম্মা জান, আমি যদি নামাজ পড়ি তো কি পাবো? তো তিনার মা বললেন কি, বেটা তুমি যদি নামাজ পড়ো 5 ওয়াক্ত চিনি পাবে। মা জানতো বেটা চিনি পছন্দ করে, মিষ্টি পছন্দ করে, বলে আজ মা যদি চিনি পাবো তাহলে নামাজ পড়বো। তিনি কি করলেন, যখন হযরত বাবা ফরিদ উযু করতে যেতেন না, তো একটা পুরিয়ার মধ্যে একটা চিনির পুঁটলি করে ওই মুসল্লার তলায় ভরে রেখে দিতেন। বাবা ফরিদ আসতেন, মাকে দেখা দেখে নামাজ পড়তেন। মা যেমন নামাজ পড়তো, বেটা নামাজ পড়তো। মা সালাম ফিরতো, বেটা সালাম ফিরে দিত। আর সালাম ফিরার পরই বাবা ফরিদ বলতেন, মা কই চিনি কই? মা বলতো, মুসল্লা তুলে দেখো, চিনি পাবে। যখনই মুসল্লা তুলতেন, দেখতেন একটা পুরি আছে, চিনি পুটলি আছে, খুশি হয়ে যেতেন। 5 ওয়াক্ত নামাজ চিনির লোভে পড়তে লাগলেন। বাচ্চা তো লোভে কাজ করে 5 ওয়াক্ত। একদিন বড় হয়েছেন,
হঠাৎ তিনি মাকে এসে বলেন, আম্মা জান, আমি বন্ধুদের সাথে ছাগল চড়াতে যাচ্ছি জঙ্গলে বনে। মা বললো, যাও বেটা। মুসল্লার সাথে নিয়ে নিলেন, অভ্যস্ত হয়ে গেছিল, মুসল্লা নিয়ে গেছেন। জোহরের আজান হয়েছে, বন্ধুদেরকে বলে নেয়, আমার বন্ধুরা শোনো, এবার চলো, জানো আজকে নামাজ পড়বো আমরা সবাই জামাত করে। তো বলে বন্ধুরা বলে, নামাজ পড়ে কি হবে, কি পাবে? আজও কিছু মানুষ বলে নামাজ পড়ে কি হবে, কি পাবে? বলে চিনি পাবে। যাই হোক, বেরাদার সবাই উযু করছে, মুসল্লা বিছিয়েছে, নামাজের জন্য আজান হয়েছে। এবার জামাতের ইমাম হয়েছেন বাবা ফরিদ, আর বন্ধুরা হয়েছে মুক্তাদি। নামাজ শুরু হয়ে গেল। এবার ইনার আম্মা জান বাড়িতে আছেন, তিনি মনে মনে ভাবছেন, ইয়া আল্লাহ, জোহরের সময় হয়ে গেল, আমার বেটা ফরিদ তো জঙ্গলে নামাজের জন্য দাঁড়াবে, বন্ধুদের সাথে আছে, আর ওখানে যদি চিনি না পায় তাহলে আমার বেটা লজ্জিত হবে, আর একবার যদি ভরসা ভেঙে যায় আর জীবনে নামাজ পড়বে না। মা বাড়িতে উজু করে মুসল্লা বিছিয়ে আল্লাহর নিকটে দোয়া করছে, আল্লাহর কাছে হাত তুলে বলে, মাওলা, তুমি মনের খবর সব জানো, প্রত্যেকদিন আমি বেটা ফরিদকে নামাজি বানানোর জন্য তার মুসল্লার তলায় চিনি ভরে দিতাম, আজ আমার বেটা বন্ধুদের সাথে জামাতে নামাজ পড়বে, সেখানে কে চিনি রাখবে? মাওলা, এ আল্লাহ, আমি একজন মা দোয়া করছি, ওখানেও যেন আমার বেটা ফরিদের জন্য চিনির ব্যবস্থা হয়ে। ইতিহাস সাক্ষী, বাবা ফরিদ জামাত করে সালাম করেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা বলছে, বন্ধু কই চিনি? বলে, চিন্তা করো না, চিনি পাবে। মুসল্লা তুলে দেখছেন, অন্যান্য দিন এক পুটুলি চিনি থাকতো, আজ দেখছেন মুসল্লার নিচে বিশাল বড় গর্ত আছে, সেই গর্ততে শুধু চিনি চিনি ভরা আছে। তখন বাবা ফরিদ বলছেন, বন্ধুরা শোনো, আমি একাই যখন নামাজ পড়তাম এক পুটলি চিনি পেতাম, আর জামাতে পড়েছে বলে অত চিনির সমুদ্র আমার সামনে রয়েছে। जी बिरादर, जैसा अमल करो वैसा काम होगा। मुसलमानों घबराओ नहीं, आज भी तुम बिस्मिल्लाह पढ़ के कहीं निकल जाओ, नियत पक्का रखो, अल्लाह ताला उसमें जरूर बरकत अता फरमाएगा, उस काम में भी बरकत होगी और हर चीज तुम्हारा अच्छा होगा। हम कमजोर नहीं है, हम बहुत पावरफुल है। हमारा कलमा है ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, इतना पावरफुल कलमा है, इस कलमा को पढ़ के अगर दम कर दिया जाए तो इंशाअल्लाह ताला बड़े से बड़ा सांप का जहर भी